ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। তো সবই ভক্তগো আমার সশ্রদ্ধ প্রণাম, সবই ভক্ত সবাইকে। আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতার ক্লাসে আছি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা গুটি গুটি বায়ে চলতে চলতে আমরা 11 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি, মানে ভক্তি যোগের প্রায় শেষের অধ্যায়ে। তো আমরা ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ বিভক্ত দেখতে পাই: কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং জ্ঞান যোগ। ভক্তি যোগ মাঝখানে আছে। তবে এই ভগবত গীতা থেকে আমরা 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো আমরা বর্তমানে এই 11 নম্বর অধ্যায়ে, 10 নম্বর অধ্যায়ে ঈশ্বর সম্বন্ধে অনেক শুনেছি। ঈশ্বর নিজেই তার বিভূতি সম্বন্ধে কিছুটা ব্যাখ্যা করেছেন অর্জুনকে। তিনি কি বলেছেন? তার এক অংশ মাত্র, সামান্য অংশ তিনি ব্যাখ্যা করেছেন। তিনি সামান্য মাত্র তিনি ব্যাখ্যা করেছেন। তো তো এই সামান্য শুনেই অর্জুন খুব মানে গদগদ হয়ে গেছে। তাই অর্জুন বলছে, ভগবান আপনি যেটা বললেন আমি তো খুব সুন্দরভাবে শুনেছি, এবার আপনি না একটু আমাকে যদি দেখান, আপনার রূপ ঐশ্বর্য যদি আপনি একটু দেখান, তাহলে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, তো ভগবান কি বললেন? ভগবান ভগবানকে অর্জুন 11 নম্বর অধ্যায়ে অর্জুন প্রথমে কি দিয়ে শুরু করলো ভগবানের প্রতি? ভগবানকে বললেন যে, ভগবান আপনি যদি একটু আমাকে, যদি আপনি যদি যোগ্য মনে করেন, তাহলে আপনার একটু রূপ দেখান না, আমার খুব ইচ্ছে করছে আমি যেন আপনার সেই রূপ আমি দর্শন করতে পারি। হ্যাঁ, তো এবার অর্জুন কোথা থেকে শুরু করলো, আমি সেখান থেকে শুরু করছি। একটু গ্রন্থটা খুলে নি। এইবার অর্জুন ভগবানকে বলছে 1 নম্বর থেকে। আমি এবার যেহেতু আগের দিন পড়ে নিয়েছি, সেই জন্য ব্যাখ্যায় যাব না, জাস্ট পড়ে তারপরে যেখানে শুরু কাজ থেকে করা হচ্ছে সেখান থেকে ব্যাখ্যা যাব। ভগবানকে অর্জুন কি বলছে? অর্জুন উবাচ মাদনুগ্রহ পরমম গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম যথক্তয়ং বচস্তেন মহোহয়ং বিগত মম। তো অর্জুন বললেন, আপনার অনুগ্রহ করে, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, হ্যাঁ, আপনি আমার প্রতি যে দয়া করেছেন, তাতে দয়া করে যে আধ্যাত্ম সম্বন্ধীয় উপদেশ আমাকে প্রদান করেছেন, এই পরম গোপনীয় জ্ঞান দিয়েছেন, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। কে বলল? অর্জুন। অর্জুনের ভগবান সম্বন্ধে যে আগে যে ভাবনা ছিল, সেই ভাবনা দূর হয়েছে। হ্যাঁ, এবার জানতে পেরেছে ভগবান কে। তারপরে অর্জুন আবার বলছে, ভবপয় হি ভূতানাম শ্রুত বিস্তরশ ময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মাত্তামপি চাব্বয়ম। ভগবান বলেন, হে পদ্মলোচন, হ্যাঁ, হ্যাঁ, পদ্মলোচন মানে পদ্মের পাপড়ির ন্যায় ভগবানের চোখ, সেজন্য পদ্মলোচন। সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিত জেনে, জানতে পেরে বিস্তারিত ভাবে আমি শ্রবণ করেছি, তোমার এই অব্যয় মাহাত্ম উপলব্ধি করতে পেরেছি। তার মানে সে ভগবান সম্বন্ধে এবার জেনে গেছে। এইবার ভগবান সম্বন্ধে জেনে এইবার ভগবানের কাছে আরজি, ভগবানের সম্বন্ধে এবার কি বলছে? এবমেদত যথার্থ তৎ তমাত্মানং পরমেশ্বর দুষ্টমিচ্ছামি তে রূপম ঈশ্বরম পুরুষোত্তমম। তো ভগবানকে বললেন, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ তুমি বলেছো, আমার সম্মুখে আমি সেই রূপই তোমাকে আমি দেখতে পাচ্ছি। মানে ও মনে মনে কল্পনাতে ভগবানকে দেখতে পাচ্ছে। তবুও পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, তোমার আমি তোমার ওই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা প্রকাশ করি। কিভাবে? যে তুমি যেভাবে সৃষ্টিতে প্রবেশ করেছো, তোমার সৃষ্টিটা কি সেটা আমি একবার নিজে চোখে দেখতে চাই। হ্যাঁ, তারপরে বলেই অর্জুন আবার ওইটাকে একটু সামলে নিচ্ছে, মানে মনে হলো যে একটু বেশি চেয়ে ফেলেছি। তাই বলে অর্জুন আবার সামলে নিয়ে, মন্যসে যদি তচ্চক্রং ময়া দুষ্টুমিতুই প্রভো যোগেশ্বর ততমে ত্বং দর্শায়া আত্মানং আভয়ং।
ভগবানকে কি বললেন অর্জুন? মন্না সে যদি তচ্ছকং ময়া দুষ্টু মিতি প্রভো যোগেশ্বর তত মে ত্বাং দর্শায়াত্মানা আহ্বয়ম। তো ভগবানকে বললেন অর্জুন, হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য মনে করো, হুম, জন্য সামর্থ্য মনে করো, তাহলে যোগেশ্বর আমাকে তোমার সেই অচিন্ত নিত্য, হ্যাঁ, স্বরূপের দর্শন দান করো। ঠিক। তো কি বললো? তুমি যদি আমাকে যোগ্য মনে করো তবেই। মানে এখানে একটা জিনিস জানতে হবে, অর্জুন বললো না, আচ্ছা তুমি তো অনেক বলেছো, এবার তুমি দেখাও দেখি কেমন তোমার রূপ, তা বললো না। বললো যে আপনি যেটা আমাকে বলেছেন আমি শুনেছি, শুনে আমার মোহ দূর হয়ে গেছে, এবার আপনার না সেই রূপটা দেখার আমার ভীষণ ইচ্ছা হচ্ছে। আপনি যদি একটু দয়া করে আপনার সেই ঐশ্বর্য রূপ, কিভাবে আপনি সৃষ্টিতে প্রবেশ করলেন, সেটা যদি একবার দেখান, তাহলে আমার আরো ভালো লাগতো। এবার ভগবান বলছে অর্জুনকে, এইখান থেকে আমাদের বিশ্লেষণ শুরু আজকে। পশ্যমে, দেখো পার্থ, পশ্যমে পার্থ রূপানি শত শত সহথ সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতানি চ। পশ্যমে পার্থ রূপানি, শ্রী ভগবান উবাচ, পশ্যমে পার্থ রূপানি শত শত সহথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতানি চ। বললেন হে ভগবান, ভগবান বললেন হে পার্থ, নানা বর্ণ, কি বললো? পার্থ রূপানি শত শতহ, হ্যাঁ, সহথ, শত সহথ। ভগবান বললেন নানা রূপ আকৃতি আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ দর্শন করো। কাকে বললে? পার্থক্য বললো। এখনো দর্শন করতে বললো, এবার দেখাবে, কি দেখাবে? পশ্চাদি, পশ্য মানে দেখা, পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্ন দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চ আশ্চর্য পশ্চাশ্চ আশ্চর্যানি ভারত পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন অদৃষ্ট পূর্বাণি, বহুন অদৃষ্ট, বহুন অদৃষ্ট মানে অনেক কিছু তুমি আগেই দেখোনি, বহুন অদৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চর্যানি পশ্চাশ্চর্যানি ভারত। বললো হে ভারত, সমস্ত আদিত্য, আমরা জানি না আদিত্য, বসু, রুদ্র, বিভিন্ন অশ্বিনী কুমার, ভগবানের বিভিন্ন সৃষ্ট প্রাণীদের কথা বলছে, এরা সব উচ্চকোটির ঋষি মহারিষি দেব দেবতাদের কথা বলছে। তো বলছে সমস্ত প্রকার আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদিষ্ট, যেগুলো তুমি আগে কখনো দেখোনি, অনেক আশ্চর্য রূপ তুমি দেখো। কাকে বললো? ভগবান অর্জুনকে বললো। তাহলে 5 নম্বর থেকে বললো যে তুমি এবার আমার শত সহস্র বিভিন্ন প্রকার রূপ আকৃষ্টি বিশিষ্ট আমার দিব্য রূপ দর্শন করো। এবার তারপর কি বলছে? তুমি কি কি দেখতে পাবে? দেখতে পাবে সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ সমূহ দেখো। এবার তো বলেছে অর্জুন কি দেখতে পাচ্ছে? এবার ভগবান বলছে ইহ একস্থম, ইহ একস্থম জগৎ কিচ্ছন্নম কিচ্ছন্নং পশ্যদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশু যচ্ছন্ন দুষ্টম ইচ্ছামি। ভগবান বললেন যে আমার এই দেহে সমস্ত জগৎ সংসার তুমি চর অচর মানে স্থাবর জঙ্গম, যেটা চলতে পারে স্থির এবং যেটা চলতে পারে না, যেমন গাছপালা, যা কিছু, পাহাড় পর্বত, সব কিছু একটা জায়গাতে অবস্থিত সমগ্র জগৎ সংসারকে তুমি আমার শরীরের মধ্যে মম দেহ গুড়াকেশ যচ্ছান্নাদ দুষ্টমিচ্ছামে, আর তুমি যা দেখতে চাও তুমি এই সমস্ত কিছু আমার এই শরীরের মধ্যে তুমি দেখতে পাবে। হে গুড়াকেশ, আমার বিরাট দেহে একত্রে অবস্থিত সমস্ত স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য কিছু যা ইচ্ছা করে তোমার দেখতে, তাই তুমি এখানে দর্শন করো। অর্জুনকে এতখানি বললো, কিন্তু অর্জুন তো কিছুই দেখতে পাচ্ছে না, তাই না? তখন ভগবান কি বলছে? না তু শক, না তু মাম শক্ষ সে দুষ্টম নেনৈব চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম।
ভগবান কি বললেন, না তু মাম শক্য সে দুষ্টম অন্যেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমশরম। ভগবান কি বললেন, তুমি তোমার নিজের চোখ দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না। কি বললেন ভগবান, তুমি তোমার নিজের চোখ দ্বারা আমাকে দেখতে পাবে না, তোমাকে আমি কি দিচ্ছি, দিব্য চক্ষু প্রদান করছি। ভগবান এবার অর্জুনকে দিব্য চক্ষু দিল। তার মানে আমরা ভগবদ গীতার জ্ঞান যখনই আমরা অর্জন করতে যাব, আমরা কখনোই সঠিকভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত গুরু কৃষ্ণের কৃপার দ্বারা আমাকে শক্তিশালী বানাবে, ততক্ষণ পর্যন্ত আমি পুস্তকের জ্ঞান হিসাবেই থাকবো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত গুরু আপনাকে দিব্য জ্ঞান দিচ্ছে, দিব্য শক্তি দিচ্ছে, দিব্য দৃষ্টি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবদ গীতার প্রকৃত অর্থ আমাদের মধ্যে প্রবেশ করবে না, বা ভগবান সম্বন্ধে আমরা প্রকৃতভাবে জানতে পারবো না। তাই ভগবদ গীতা এটি গুরু পরম্পরার দ্বারাই শ্রবণ করে শিক্ষা গ্রহণ করতে হয়। এটা বই কিনে এনে কেউ এই জিনিসটা উপলব্ধি করতে পারবে না। তাই ভগবান এখানে কি বললো, যে তুমি তোমার নিজের চোখ দ্বারা আমাকে দর্শন করতে পারবে না, সক্ষম হবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য যোগাশ্বর্য দর্শন করো। এইবার অর্জুনকে তিনি দিব্য চক্ষু দিলেন। তো এখানে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আরো অন্য রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। এবার ভক্তরা কি চায়, ভগবানের এই বিরাট রূপ দেখার তাদের কোনো ইচ্ছা নেই। কি ইচ্ছা, তাদের শ্যামসুন্দর রূপই তাদের সামনে যথেষ্ট। তারা জানে তাদের ভগবানের এই বিরাট রূপ কাদের জন্য জানেন, যারা ভগবানকে বিশ্বাস করে না। যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবান সম্বন্ধে যাদের সন্দেহ আছে, বা এলাবেলা খেলা যেই হোক সেই যদি এসে ভগবান রূপে ক্লেম করতে চায়, তখন তাকে আমরা বলতে পারি তোমার বিরাট রূপ দেখাও, তোমার রূপ ঐশ্বর্য দেখাও তুমি, তবেই সে তুমি ভগবান হবে। তো তাই ভগবান কি বলছে, যে ভগবান অর্জুনের কথাতে দেখাচ্ছে, কারণ কলিযুগে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ভগবান বলে ক্লেম করবে। সেই সব মানুষদের থেকে দূরে থাকার জন্য ভগবান ফর্মুলা দিচ্ছে, যে ফর্মুলার মাধ্যমে আমরা সে কত বড় ভগবান, সে যদি বিরাট রূপ দেখাতে পারে তাহলে সে ভগবান, আর যদি না পারে তাহলে বলে কেটে পড়ো। তো ভগবান কি বলছে, শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চায় না। আপনাদের কি মনে হবে ভগবান কত শক্তিশালী, কত বীর, কত যোদ্ধা? আমাদের কোনো ডাউট নেই এতে। তাই ভগবানের দ্বিভুজ, দুই হাত বিশিষ্ট শ্যামসুন্দর রূপই আমাদের কাছে অতি সুন্দর, অতি মনোরম। ভক্ত ভগবানের কৃপার প্রভাবে বিশ্বরূপ দর্শন করতে পারেন, তার মনের দ্বারা নয়। মন দ্বারা দেখা যাবে না। তাহলে ভক্ত ভগবানের কৃপায় তার বিশ্বরূপ দর্শন করতে পারে, তার মনের দ্বারা নয়। কিন্তু তিনি দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনের তার মনোবৃত্তি পরিবর্তন করতে বলা হয়নি, তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছিল। কি বলা হয়েছিল? তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকগুলোতে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান সেই রূপ দর্শনের জন্য প্রয়োজনীয় দিব্য চক্ষু দান করলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক যুক্ত রয়েছেন, তারা ঐশ্বর্যের নিরস্বর ঈশ্বর ভিত্তিক প্রকাশের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময়ী মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সাথী এই শ্রীকৃষ্ণকে ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তারা শুদ্ধ প্রেমে এতই মগ্ন যে তারা এমনকি শ্রীকৃষ্ণকে ভগবান বলেও মানতে চান না। মানে যখন যশোদা মা শ্রীকৃষ্ণের মুখের মধ্যে, আচ্ছা কি কথাটি আছে, যে শ্রীকৃষ্ণ একবার মাটি খাচ্ছিল, তখন বলরাম বলেছে, মা দেখো দেখো দেখো, বা কৃষ্ণ মাটি খাচ্ছে। তখন যশোদা মা ছুটে চলে এসছে, এসে বলছে, এই তুই মাটি খাচ্ছিস কেন? তখন বলছে, না মা আমি মাটি খাইনি। বলছে, তোর মুখ দেখা। এবার ভগবান মুখ খুলেছে, বাচ্চা ভগবান মুখ খুলেছে, খুলে এবার মাকে যখন দেখাচ্ছে, এবার মা দেখছে মুখের মধ্যে বিশাল বিশাল জগৎ সংসার ব্রহ্মাণ্ড সবকিছু বিশ্বলোক, মানে এত বিশাল কিছু মুখের মধ্যে দেখছে। দেখে বলছে, ওইসব দেখাতে হবে না, মুখ বন্ধ কর। হ্যাঁ, তোকে হয়তো কোনো জাদুটোনা কেউ করেছে, তোর মুখের মধ্যে উল্টো পাল্টা জিনিস দেখা, এসব বাদ দে। কারণ যশোদা মা কখনো কৃষ্ণকে ভগবান বলে মানেইনি, সে মেনেছে তার সন্তান, ছোট ছেলে।
তাকে কেউ জাদু টোনা করেছে তাই ভাবছে, সেই জন্য মুখের মধ্যে ওইসব দেখা যাচ্ছে। তো সেই জন্য ভগবানকে যারা প্রেমময়ী সেবা দ্বারা যুক্ত, তারা কখনো কেউ বৃন্দাবনের গোপীরা, গোপ বালকরা তাকে ভগবানকে ভগবান বলে মানেইনি। তারা কি জানতো? তারা প্রিয় সখা, পরম বন্ধু। তো তাদের স্তর এত উন্নত যে তারা, তার বন্ধু ভগবান হোক না হোক কিছু যায় আসে না, তাই না? তার বন্ধু ভগবান হোক বা না হোক কিছুই যায় আসে না, তারা জানে সেটা তাদের প্রিয় সখা। তো আমরা ভগবানের সঙ্গে যখন প্রেমময়ী সেবায় যখন যুক্ত হব, ভগবানের সঙ্গে যখন সেই সম্পর্ক স্থাপিত হবে, তখন ভগবানের কি আছে না আছে তখন আর দেখার প্রয়োজন নেই। তখন আমরা কি হব? ভগবানের, কালকে বলেছিলাম কি ভক্ত হব, কি যেন ভক্ত হব কালকে বলেছিলাম, অন্ধভক্ত হব। অন্ধভক্ত, ভগবানের অন্ধভক্ত হতে হবে, অন্ধ। এটাই ভগবানের প্রেম। ভগবানের প্রতি অন্ধভক্ত হওয়াই ভগবানের প্রতি প্রেম। কোনো লজিক নেই, কোনো তর্ক নেই, কিচ্ছু নেই। সম্পূর্ণ রূপসে পুরো চোখ বন্ধ করে যেন ভগবানের কাছে আমরা বিশ্বাস করতে পারি ভগবান মানে ভগবান, এর বাইরে কোনো কথা নেই। এই রকম আমাদের সমর্পণ লাগবে। কোনো তর্ক যুক্তি কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। ভগবান মানে ভগবান। যারা এই লেভেলে পৌঁছে ভগবানকে মানতে পারবেন, তারাই ভগবানের থেকে ভগবানের কৃপা প্রাপ্ত করবেন। কিন্তু যে মুহূর্তে কারো মনে ভগবান সম্বন্ধে সন্দেহ যে মুহূর্তে উৎপন্ন হবে, ভগবান তাকে ওই সন্দেহের খানিক ডিস্টেন্সেই রাখবে। ভগবান কি বলছে? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্য অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করবে, যে আমাকে যেভাবে, কেউ যদি ভগবানকে অন্ধের মতো ভক্তি করে, ভগবানও তাকে অন্ধের মতো বিশ্বাস করবে। তার মানে আমরা ভগবানকে যদি যুক্তি তর্ক দিয়ে বুঝতে চাই, ভগবানও আমাকে যুক্তি তর্ক দিয়েই বোঝার চেষ্টা করবে। তো আমাদের কি দরকার তাহলে? ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ, যাতে ভগবান সম্পূর্ণভাবে আমাদেরকে গ্রহণ করেন এবং মৃত্যু সংসার থেকে আমাদেরকে যেন উদ্ধার করেন। হ্যাঁ, তো এরপরে আমরা পড়বো এইবার সঞ্জয়। সঞ্জয় এবার একে বলছে, কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে, রাজাকে বলছে যে ও এবার কি দেখতে পাচ্ছে। এইবার সঞ্জয় তো দেখতে পাচ্ছে, এবার সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে। এব সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বরী দর্শায়ামাস পার্থায় পরমম রূপমহেশ্বরম। আপনাদের গায়ে কাঁটা দেওয়া উচিত। এবার সঞ্জয় কিন্তু দেখে ফেললো ভগবানের, কি দেখে ফেললো? বিশ্বরূপ দেখে ফেলেছে সঞ্জয়, দেখে ফেলেছে। সঞ্জয় নিজেকে আর আটকে রাখতে পারেনি। এবার কাকে বলছে? আহ ধৃতরাষ্ট্রকে বলছে। কি বলছে? সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায়ামাস পার্থায় পরমম রূপমশ্বরম। এবার সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। কি দেখালেন? তার বিশ্বরূপ। এবার বিশ্বরূপটা যারা আগে পড়েছেন তাদের এবার মনে হওয়া উচিত আপনারা কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছেন আর ভগবান কেমন আছে। এবার ভগবান নিজে, ভগবানের সম্বন্ধে এবার সঞ্জয় যেটা দেখেছে এবার সঞ্জয় বলছে, মানে শুনেই আপনাদেরও মনে হবে। সঞ্জয় এবার কি বলছে শুনুন। অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম অনেক দিব্য আভরণম দিব্য অনেক দিব্য অনেক উদ্যত আধু আধু আয়ুধম অনেক বক্রনয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম দিব্য দিব্য অনেক আয়ুধ দিব্য অনেক দিব্য অনেক আয়ুধম আয়ুধম দিব্য মাল্য অম্বর ধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চ সর্বাশ্চর্য সর্বাশ্চর্যময়ং দেবম অনন্ত বিশ্বত মুখম অনেক বক্রনয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণং দিব্য অনেক উদ্যত আয়ুধম দিব্য মাল্য অম্বরম অম্বরম অম্বরধরম দিব্য গন্ধানুলেপনম
সর্ব আশ্চর্যময়ং দেবম দেবম অনন্তম বিশ্বমুখম। এইবার অনেক বক্র নয়নং মানে অনেক বিশ্বমুখে অনেক মুখ, হ্যাঁ, অনেক বক্ত মানে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই সঙ্গে অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত আভরণম, আভরণ মানে হচ্ছে অলংকার, আর দিব্য অলংকারে সজ্জিত ছিলেন। অনেক উদ্যত দিব্য আয়ুধম মানে হচ্ছে অস্ত্র, হ্যাঁ, অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপে দিব্য মাল্য, দিব্য মাল্য, মাল্য, দিব্য মাল্য অম্বর ধারণম মানে দিব্য মাল্য লাগানো, আর বস্ত্র পরেছিল কি দিব্য, আর দিব্য গন্ধ বেরোচ্ছিল, দিব্য গন্ধ অনুলেপনম মানে তার গায়ে ছিল দিব্য গন্ধ। সেই অত্যন্ত আশ্চর্যজনক এবং জ্যোতির্ময় অনন্ত বিশ্বব্যাপী সর্বব্যাপী, সর্বব্যাপী মানে আপনি যেখানেই দেখছেন সেখানেই ভগবান, মানে পুরো ভগবান। যেন আপনি একটা কুয়োর মধ্যে ডুবে আছেন, কুয়োর মধ্যে, আর কুয়োর উপরের দিকে তাকালে আপনি কি দেখতে পাবেন? কুয়োর উপরের দিকে তাকালে শুধু কুয়োর দেওয়ালটাই দেখতে পাবেন। তেমনি অর্জুন যেখানে আছে সেখান থেকে ভগবানকে চারিদিকে শুধু ভগবানই দেখতে পাচ্ছে। কিরকম ভগবান? অনেক মুখ, অনেক নয়ন, অনেক দিব্য গন্ধ, অনেক দিব্য বস্ত্র পরে আছে, অস্ত্র মানে গহনা, সব এই অবস্থাতে অর্জুন মানে আশ্চর্য রূপ অর্জুন দেখছে। এটা কাকে বলছে? এটা কিন্তু এখনো অর্জুন কিছু বলেনি, অর্জুন দেখতে পাচ্ছে, সেটা সঞ্জয়ও দেখতে পাচ্ছে। এবার সঞ্জয় সেটা কাকে বোঝাচ্ছে? ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে। হ্যাঁ, এইবার কি জিনিসটা দেখছে? দেখছে দিবি সূর্য, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ পদ্ধতিতা ধূ দিবি সূর্য সহস্রস্য যুগপৎ উত্থিতা যদি, যুগপৎ উত্থিতা যদি ভাসদৃশ্য শাসাদ ভাষ্যয়ন্ত মহাত্মন। বলছে আকাশে যদি একসঙ্গে হাজার সূর্য একসঙ্গে উঠে যায় তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সঙ্গে সমতুল্য হতে পারে। তার মানে অর্জুন যেটা দেখছে সেটা এখনো অর্জুন কিছু বলেনি, এখন সঞ্জয় বলে যাচ্ছে। কাকে? ধৃতরাষ্ট্রকে। বলছে আকাশে যদি একসঙ্গে 1000টা সূর্য উঠে যায় তাহলে তার যে আলো হবে সেই রকম প্রকাশের সঙ্গে ভগবানের দীপ্তির তুলনা করা যেতে পারে। তত্র একস্তম জগৎ কিৎসন্নম প্রবিভক্তম অনেকাধা অপশ্যস্য দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তধা। ভগবান বললেন তখন পাণ্ডব, তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকার বিভক্ত সমগ্র জগৎকে একসঙ্গে এক অবস্থায় দেখলেন। কে দেখছে? এটা অর্জুন দেখছে। আর কে ব্যাখ্যা করছে? সঞ্জয় ব্যাখ্যা করছে। কি বলছে? অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত মানে ভগবানের আলাদা আলাদা সেকশন, মানে পুরো জগৎ সংসার ধরে ভগবান যেন বিস্তৃত হয়ে আছে দেখতে পাচ্ছে অর্জুন। একত্রে অবস্থায় অর্জুন দেখলেন। কোথায়? সেখানে। এবার কুয়োর মধ্যে পড়ে আছে অর্জুন, আর কুয়োর চারিদিকে শুধু ভগবানই দেখতে পাচ্ছে। এই প্রকার ভাবুন। তারপরে আমরা কতদূর পড়লাম? হ্যাঁ, এইবার ভগবান বলছে, এইবার সঞ্জয় ব্যাখ্যা করছে। কি বলছে? তত স বিস্ময়াম, তত তত স বিস্ময়াবিষ্ট হৃদরমা ধনঞ্জয়, হৃষ্ট রমা ধনঞ্জয়, তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয় প্রমন্ন শিরসা দেব কৃতাঞ্জলির ভাষত। তারপরে অর্জুন এই ভগবানের এই বিস্ময়কর রূপ দেখেছে, দেখে রোমাঞ্চিত হয়ে গেছে। কি? কেন? তার বন্ধু আর তার এরকম রূপ দেখে সে মস্তক, অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে কর জোরে বলতে লাগলো। এবার ভগবানকে ওইরকম দেখে অর্জুন এই বিশ্বরূপ দেখে আর ওইরকম সবকিছু মানে আশ্চর্যজনক সবকিছু দেখে কখনোই তো ভাবেনি না এত বিশাল এত বড় কিছু। এবার অর্জুন, এবার হাত জড়ো করে এবার অর্জুন বলতে শুরু করলো। এবার অর্জুন কি বলছে আমরা কালকে শুনবো। অর্জুন কি বলছে আমরা কালকে শুনবো অলরেডি। আহ তো 15 নম্বর থেকে কালকে আমরা আবার পঠন করবো। হ্যাঁ, অর্জুন, অর্জুনের কি স্বীকারোক্তি, অর্জুনের স্বীকারোক্তি শুনতে শুনতে আপনাদের খুব খুব সুন্দর লাগবে। আর চার চার লাইনের সেই শ্লোকাগুলো আসবে, খুব সুন্দর। হুম, আমরা ওই রকম ভাবে সুর করে পড়ার চেষ্টা করব যেটা চারটে লয় আছে।
তো কালকে থেকে 15 নম্বর পর্যন্ত হবে। তো মোটামুটি এই হচ্ছে বিশ্বরূপ দর্শনের একটা জায়গা তৈরি হয়েছে। কি রকম তাহলে আমরা যদি সামারি টানি, তাহলে অর্জুন প্রথমে ভগবানের বিভূতি সম্বন্ধে শুনে অর্জুন খুব গদগদ হয়ে অর্জুন এবার ভগবানকে বললেন, আপনি যদি একটু দয়া করে দেখান না, তাহলে আমার খুব ইচ্ছে করছে যদি দেখান। এবার অর্জুনকে ভগবান কি বললেন, তুমি এইখানে এক জায়গাতেই সবকিছু দেখতে পাবে, সমস্ত যা কিছু দেখতে চাও, যা আগে দেখেছো তাও দেখতে পাবে, যা আগে দেখোনি তাও দেখতে পাবে, আর তুমি যা ইচ্ছা করবে সব আমার শরীরে দেখতে পাবে। হ্যাঁ? তো বলে ভগবান তারপর বললেন যে তুমি আমার এক জায়গাতে সমস্ত রং বর্ণ সব কিছু তুমি দেখবে। বলেই ভগবান বলেই অর্জুনকে বললেন যে তুমি এখন তো কিছু দেখতে পাচ্ছ না, তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি। এবার দিব্য চক্ষু যেই দিয়ে দিল, তখন অর্জুন দেখে অবাক হয়ে গেছে। সে কিরকম অর্জুনের অবাক অবস্থা, সেটা সঞ্জয় ব্যাখ্যা করলো 14 নম্বর শ্লোকা পর্যন্ত। বলছে বিশাল বড় শরীর, অনেক অনেক ভাগে বিভক্ত, দেবতা ঋষি মুনি ঋষি সবাই তার শরীরের মধ্যে বর্তমান, সমস্ত শরীরে সুন্দর গন্ধ বেরোচ্ছে, গায়ে সুন্দর বস্ত্র আর অলংকারে সজ্জিত, আর বিভিন্ন অস্ত্র সজ্জিত ভগবান। আর দেখেই আর মনে হচ্ছে যেন একসঙ্গে হাজারখানা সূর্য আকাশে উদিত হয়েছে, সেরকম দীপ্তি। আর এরকম দেখে অর্জুন খুব বিগলিত হয়ে মাথা নিচু করে ভগবানের সামনে নমস্কার করে অর্জুন এই কথাগুলি বললেন। কি কথাগুলি বললেন সেগুলি কালকে বলবো। ঠিক আপনারা বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? ভালো মন্দ কিছু কষ্ট? হরে কৃষ্ণ। ক্যামেরা অন করুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো পর্যন্ত অর্জুন কিছু বলেনি, ভগবানের বিশ্বরূপ দেখে অর্জুন কিছু এখনো বলেনি। এখন সঞ্জয়ই ব্যাখ্যা করে দিল। সেই ব্যাখ্যাটার পরে এইবার অর্জুনের কি অনুভূতিগুলো সেগুলো অর্জুন বলতে থাকবে। হ্যাঁ, তো সেগুলো শ্রবণ আমরা কাল থেকে করব। কিন্তু এখন একটা ভগবানের রূপের কথা বলে দিয়েছে, যে ভগবান যদি না দেখায় তাহলে কেউ জানতে পারবে? পারবে না। তো আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে ভগবানের কৃপা, বাস এটাকে আপনাদেরকে জেনে নিতে হবে। আর কি হতে হবে? ভগবানের অন্ধভক্ত। ভগবান তাই বলেছে, অনন্য অনন্য চিন্তায়ন্ত মান, আর কোনো চিন্তা নেই, যেন আমার চোখ বন্ধ হয়ে গেছে ভগবানের প্রতি। হ্যাঁ, আর জড়জগতের জন্য চোখ বন্ধ, আর ভগবানের চরণের জন্যই চোখ খোলা। এই রকম যখন হবে তখনই সেটাকে বলা হবে অনন্য ভক্তি। ঠিক? তো আমরা এইখানেই আজকে শেষ করব। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা একটা স্ন্যাপশট, ক্যামেরা যাদের অন আছে তাদের স্ন্যাপশট আসবে, না হলে বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। হরে বলুন কৃষ্ণ প্রভু। দিব্য বলুন। শব্দের অর্থ কি? দিব্য মানে হচ্ছে দৈবিক, যেটা সাধারণ, অপ্রাকৃত। আচ্ছা। দিব্য মানে আমরা যেগুলো ভাবতে পারি ভাবনার বাইরে। আমাদের ভাবনা কি, একটা মানুষ 100 কেজি ওজন তুলতে পারে, 200 কেজি তুলতে পারে, 500 তুলতে পারে, ভগবান লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজন তুলতে পারে। ওইটা হচ্ছে দিব্য শক্তি। হুম, যেটা আমাদের কল্পনার বাইরে, অপ্রাকৃত শক্তি। সেই জন্য আমরা পড়েছিলাম 4.9-এ, মনে পড়ছে? জন্ম কর্ম চমে দিব্যম, সাধারণ নয় অসাধারণ। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সাহার্জুনা। এটা যে এই জ্ঞান যে প্রাপ্ত করতে পারবে, তবেই সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবে। তাই আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা যদি আমাদের এই তার্কিক বুদ্ধি দিয়ে, আমাদের সাধারণ ভৌতিক দৃষ্টি দিয়ে যদি ভগবানকে বিচার করার চেষ্টা করি, আমরা ভগবানকে কখনো বুঝতে পারবো না। তাই দিব্য জ্ঞান, দিব্য শক্তি আমাদের খুব ধীরে ধীরে ছোট ছোট করে আমাদের এগুলো আসবে। কিভাবে? শাস্ত্র, গুরু আর কৃষ্ণের কৃপার দ্বারা। হ্যাঁ? ঠিক। আর কারো কিছু বলার আছে? কি ইন্টারেস্টিং লাগছে না লাগছে না আপনারা বলুন, না হলে মনে হবে যে আমি শুধু বইয়েই চলে যাচ্ছি আপনাদের। হ্যাঁ, ইন্টারেস্টিং প্রভু লাগছে না? খুব বলুন। খুব 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 ইন্টারেস্টিং। হ্যাঁ, এই হ্যাঁ, খুব এই ইন্টারেস্টিং, খুব মানে হুম। মনে হচ্ছে ক্লাসটা আরো কিছুক্ষণ হোক। হ্যাঁ, এই যে মানে সময় হাইজ্যাক হয়ে যায় আপনাদের সকলের। হ্যাঁ, সময় হাইজ্যাক। তো এইভাবে আমাদের এই লাস্ট মোমেন্টের ইন্টারেস্ট যদি বানানো থাকে, কালকে সকালে আবার অনেক ইন্টারেস্ট নিয়ে জয়েন করা যাবে। ঠিক, আপনারা পঠন করুন, বইটা খুলেও যদি পঠন করতে পারেন আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে, আরো জ্ঞানে সমৃদ্ধ হবেন। কারণ আপনারা তো ভক্তি সহকারেই পড়ছেন না, এখানে তো আপনাদের কোনো চ্যালেঞ্জ নিয়ে পড়ছেন না, আপনারা ভক্তি সহকারেই পড়ছেন। যেখানে যে জায়গাটা বুঝতে পারবেন না একটু সরিয়ে রাখুন, আর একবার পড়ুন, 3 4 নম্বর এবার আটকে গেলে ওইখানে থেমে থাকবেন না, অঙ্কের মতো। ওটাকে ছেড়ে এগিয়ে যান, পরবর্তীতে দেখবেন আপনি পরে পড়লেই ওই জায়গাটা আবার নিরাকরণ হয়ে যাচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে হয় যে যে জায়গাটা বুঝতে পারছি না বা ভাবছি এই কঠিন জায়গাটা হলো না, পরে পড়লাম দেখলাম আগের জায়গাটা সহজ হয়ে যাচ্ছে। তো
তো এখানেই থাক আজকে। আপনারা ভালো করে ভগবত ভক্তি করুন, ভগবানের কৃপা প্রাপ্ত করুন, আর ভগবানকে দর্শন করুন, ভগবানের রূপ ঐশ্বর্য দর্শন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।